কবে থেকে স্টার্ট হচ্ছে গঙ্গাসাগরের? 10ই জানুয়ারি। গঙ্গাসাগরে মানুষ একটাই কারণে আসে, এই পূর্ণ জলে স্নান করতে। শুধুমাত্র স্নান করতে না, এই জলকে যদি স্পর্শ করতে পারে তাহলেও নাকি অনেক পুণ্য অর্জন করা যায়। গঙ্গার শাখা হুগলি নদী গঙ্গাসাগরেই সমুদ্রে এসে মিলিত হয়েছে, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে আয়োজিত হয় বৃহৎ গঙ্গাসাগর মেলা, যা দেখার জন্য এবং পুণ্য সঞ্চয় করার আশায় লক্ষ লক্ষ মানুষের ভিড় নেমে আসে এই মেলায়। আর তাই দ্য কুল কাপল চ্যানেল আবারও চলে এসেছে গঙ্গাসাগরের 1 রাত 2 দিনের সম্পূর্ণ ভ্রমণের ট্যুর নিয়ে। ভিডিওটিকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও এগিয়ে যাব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই দ্য কুল কাপল চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি আরো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো 2024-এর গঙ্গাসাগর মেলা। 2024-এর গঙ্গাসাগর মেলার কি কি প্রস্তুতি চলছে, এছাড়াও তোমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে তোমরা কিভাবে খুব সহজে গঙ্গাসাগরে আসতে পারবে, এখানে এসে তোমরা কোথায় থাকবে, কোথায় থাকলে তোমাদের খুব অল্প খরচের মধ্যে তোমরা থাকতে পারবে, কম খরচে তোমরা এখানে কোথায় খেতে পারবে, এছাড়াও তোমরা এখানে কিভাবে মন্দিরে পুজো দেবে, সব রকম ডিটেলস, গঙ্গা মাকে কিভাবে পুজো দেবে, সব রকম ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করছি তোমাদেরকে আমাদের বেস্ট দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবকিছু সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, আসা থাকা খাওয়া সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। প্রথমেই আমরা জানবো আমরা কিভাবে গঙ্গাসাগর পৌঁছাবো। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। যাব আমরা দক্ষিণ শাখার নামখানা লোকাল ধরবো, ধরে আমরা যাব গঙ্গাসাগর। কিভাবে আমরা গঙ্গাসাগর পৌঁছাবো খুবই কম খরচে কম সময়ের মধ্যে, এটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের এই যাত্রা আমাদের সঙ্গে থাকো। তো চলো আমরা এখন যাব ট্রেনের দিকে। গঙ্গাসাগর পৌঁছানোর অনেক অপশন রয়েছে। আপনি যদি কলকাতার শিয়ালদা থেকে গঙ্গাসাগর পৌঁছে যেতে চান, তাহলে আপনাকে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ পর্যন্ত যেতে হবে। আর এই নামখানা লোকালের শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাড়া হলো মাত্র 25 টাকা। আমরা এখন আছি কাকদ্বীপ স্টেশনে। ঘড়িতে বাজে এখন 7টা 42। মাত্র 2 ঘন্টা 22 মিনিটে আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে আমরা এখন যাব 8 নম্বর লট ফেরিঘাটের দিকে। কাকদ্বীপ থেকে 8 নম্বর লটের ভাড়া কি আছে শেয়ারে? 20 টাকা। 20 টাকা করে মাথা পিছু। 20 টাকা। আর যদি কেউ রিজার্ভে আসতে চায় 120 টাকা। 120 টাকা। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা উঠে গেছি টোটোতে। এখান থেকে আমরা শেয়ারে যাচ্ছি। শেয়ারে ভাড়া আমাদের পড়েছে 20 টাকা করে। 8 নম্বর লটে কাকদ্বীপ স্টেশন থেকে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই সাগরদ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই জলপথ। এই জলপথে সাগরদ্বীপে যাওয়ার সবথেকে সুবিধাজনক পথ হলো কাকদ্বীপের লট নম্বর 8 ঘাট, যেখান থেকে ভেসেলে চেপে আপনি পৌঁছে যেতে পারেন অপর প্রান্তের জেটি ঘাট কচুবেড়িয়াতে। এই ভেসেলের নির্দিষ্ট কোনো সময় নেই, এর সময় নির্ভর করে সম্পূর্ণ জোয়ার ভাটার ওপর। তার জন্য আপনাকে গঙ্গাসাগর অ্যাপসটি ডাউনলোড করে ভেসেলের নির্দিষ্ট সময় দেখে এই ঘাটে আসতে হবে। এই নদীটি হুগলি নদীরই একটি ভাগ, তবে এই স্থানে মুড়িগঙ্গা নামে পরিচিত। এই লট নাম্বার 8 ছাড়াও আপনারা নামখানা ফেরিঘাট থেকে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন। নামখানা ফেরিঘাট থেকে আপনারা প্রতি ঘন্টায় লঞ্চ পেয়ে যাবেন। সামনে এখানে টোটো স্ট্যান্ড আছে, আমি তোমাদেরকে ভাড়া কত কি ডিটেলস দেখিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, লঞ্চে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা কিন্তু খুব ভালোভাবে চলে এসেছি। ফার্স্ট টাইম আমি গঙ্গাসাগর যাচ্ছি, ফার্স্ট টাইম আমার লঞ্চে চড়ার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। কাজে তোমরাও কিন্তু কেউ ভয় পাবে না, খুব সেফলি তোমরা এখানে পৌঁছে যেতে পারো। লঞ্চ ঘাট থেকে বেরিয়েই দেখতে পারবেন সামনে এখানে ম্যাজিক গাড়ি, টোটো, বাস সব রকম ব্যবস্থাই আছে। শেয়ারে অথবা রিজার্ভে দুভাবেই আপনারা যেতে পারবেন। রিজার্ভে গেলে কত, শেয়ারে গেলে কত ভাড়া? সিঙ্গেল পিস লোকে 60 টাকা ভাড়া। এখান থেকে একদম গঙ্গাসাগরের মুখটা আগে না তো, মন্দিরের একদম সামনে? আচ্ছা। আর যদি পুরো রিজার্ভ করে যায় 270 টাকা। 270। আচ্ছা। কচুবেড়িয়া থেকে বাস ভাড়া হলো গঙ্গাসাগর পর্যন্ত 50 টাকা, আর ম্যাজিক গাড়িগুলো রিজার্ভে গেলে 1200 টাকা।
কচুবেড়িয়া থেকে কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগরের দূরত্ব হলো 33 কিলোমিটার, যা সময় লাগে 45 মিনিট মতন। আমরা এখন গঙ্গাসাগর পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, আমাদেরকে একদম এই গঙ্গাসাগর মন্দিরের সামনেই টোটো স্ট্যান্ডে নামিয়েছে। এখান থেকে 2 পা হাঁটলেই মন্দির কপিলমুনি আশ্রম, সেখানেই আমাদেরকে একদম টোটো এখানে নামিয়ে দিয়েছে, যার ভাড়া নিয়েছে শেয়ারে আমাদের পার হেড 60 টাকা করে। গঙ্গাসাগর তো পৌঁছে গেলেন, এবার আপনারা কোথায় থাকবেন? গঙ্গাসাগরে ভালো থাকার জায়গা হলো আশ্রম কিংবা হোটেল। আশ্রমের মধ্যে রয়েছে কপিলকুটি শঙ্খযজ্ঞ আশ্রম কিংবা ভারত সেবা আশ্রম। কপিলকুটি শঙ্খযজ্ঞ আশ্রমে আপনারা অনলাইন বুকিং করেও আসতে পারেন, এছাড়া এখানে এসেও সরাসরি আপনারা বুকিং করতে পারেন। আর ভারত সেবা আশ্রমের ক্ষেত্রে আপনাকে সরাসরি এসেই এখানে বুকিং করতে হবে। এছাড়াও রয়েছে এখানে প্রচুর হোটেল, যে কোনো একটা জায়গায় আপনি থাকতে পারেন। তবে হোটেলের ভিডিও আমার চ্যানেলে আলাদা করে আসবে, না হলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। গঙ্গাসাগরে কিভাবে পুজো দেবেন? এটি হলো কপিলমুনির আশ্রম। এবার আমরা এই কপিলমুনির আশ্রমের ভিতরে প্রবেশ করব। বাঁদিকে মন্দির, মন্দির থেকে সামনে একটু এগিয়ে এলেই এখানে যে শিবের মূর্তিটা আছে ঠিক তার পেছনে এটা হলো ডালা আর্কেড। এর ভেতরে কিন্তু পূজা সামগ্রীর স্টল আছে বিভিন্ন রকম। সেই পূজার সামগ্রীর স্টলগুলোর ভিতরে আছে, তোমরা যখন পুজো দেবে এর ভেতর থেকে গিয়ে তোমরা কিনে নিতে পারবে। গেট নম্বর 4 থেকে ঢুকেই এখানে পরপর সব ডালা স্টল আছে। প্রথম স্টলটাতে এই দাদার দোকান, আমি একটু জেনে নেবো যেখানে ডালার রেট গুলো কি কি আছে। দাদা, পুজোর রেট 30 টাকা আছে, 50 টাকার আছে, 160 টাকা আছে, 151 আছে, 201 টাকা আছে। আচ্ছা 251 500 যেটা আপনার হ্যাঁ, এখানে যেটা মন চাইবে। মিনিমাম এখানে 30 টাকা থেকে শুরু করে 551 টাকা পর্যন্ত আছে। আপনাদের মন মতো বাজেট মতন আপনারা পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা কিনে নিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে পুজোর বিভিন্ন রকম সামগ্রীও আছে, যে চাইলে আপনাদের প্রয়োজন হলে সেগুলোও এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আর দাদা, এখানে পুজো দেওয়ার টাইমিং কি কিছু আছে না সারাদিন? সপ্তাহে পুজো হয়, তার মধ্যে দুবার মানে ভোগ আরতি হয়, ওই জন্য বন্ধ থাকে। আচ্ছা, সকালে মানে অন্নভোগ হয়, বিকেলে ফল ভোগ হয়। আচ্ছা, ওই দুটো টাইমে। আর আপনাদের এই স্টলটা কটা পর্যন্ত খোলা থাকে? 7টা 7:30 পর্যন্ত খোলা থাকে রোজ সকাল 6টা থেকে। সকাল মন্দির ওপেন টাইমটা বলে দিন। মন্দির সকাল 5:30 থেকে খোলে এখন। 5:30 থেকে 10টা পর্যন্ত থাকে খোলা। তারপর ওই আধা ঘন্টা ভোগ আরতি হয়, তারপরে বন্ধ হয়ে যায়। মানে তারপরে খোলা থাকে আবার বিকেল 3:30 থেকে 4টে পর্যন্ত ভোগ আরতি। আবার কটা বন্ধ? 7টা পর্যন্ত। 7টার সময় আরতি হয়ে বন্ধ হয়। সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই ডালা স্টল পাবেন। আর মন্দিরও ঠিক তাই একই, 7:30 পর্যন্ত মন্দিরও খোলা পাবেন। এর মধ্যে আপনারা এলে পুজো দিয়ে নিতে পারেন। 2024-এ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এই দেখুন, এই মাঠে আমরা ঢুকছি, আর ঢুকতেই আমাদের চোখে পড়ছে মেলার প্রস্তুতি 2024 সালের যা শুরু হয়ে গেছে, সেগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। দেখুন দেখুন, নানান রকমের স্টল তৈরি হচ্ছে, আর অনেক কিছু হয়েও গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মেলার প্রস্তুতি আপনাদের কেমন চলছে? ভালোই চলছে। চলছে, হ্যাঁ, জোর প্রস্তুতি চলছে। জোর প্রস্তুতি চলছে। এই যে সামনে সব প্যান্ডেল করা হচ্ছে আর কি, কাজ চলছে। হ্যাঁ, আর আপনাদের কি কোনো সংস্থা এটা? যাত্রী নিবাস, সরকারি যাত্রী নিবাস। আচ্ছা, এটা যাত্রী নিবাস হ্যাঁ, থেকে 3 থেকে 4,000 লোক থাকে এখানে, খাওয়া দাওয়া করে। আচ্ছা, আসেই যায়, এখানে থাকে। আচ্ছা।
এখানে থাকা খাওয়া সব রকম ব্যবস্থাই আছে, টোটালটাই ফ্রি হচ্ছে। আর এই যে এখনো কাজ হচ্ছে, এখানে দাদারা সব এখানে কাজ করছে। আর এখানে কি গঙ্গাসাগরের সময় কি মানে যখন মেলাটা হয় তখন কি যত মানুষ আছে সব বিনামূল্যে কি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা? ব্যবস্থা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের থেকে এই ইনফরমেশনটা পেলাম। তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই সাইডে রয়েছে প্যান্ডেল হচ্ছে, এখানে থাকার ব্যবস্থা হবে, আর এইদিকে রান্নারও ব্যবস্থা হচ্ছে। আর পুরোটা কিন্তু এটা একদম 5 নম্বর গেট থেকে ঢুকে এলে আপনারা বাঁ দিকে পড়বে এই জায়গাটা। মেলার প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে হচ্ছে। আপনারা নিজে চোখেই দেখে নিন, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একদম জোর কদমে শুরু হয়ে গেছে। এই দেখুন, এই পাশে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবে, আর তার ঠিক অপোজিটে এখানে শৌচালয়ের ব্যবস্থা। এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য করা হচ্ছে। এই যে দেখুন, আপনাদের কি এগুলো সব মেলার প্রস্তুতি চলছে? হ্যাঁ, আমাদের মেলায় চলছে। আচ্ছা, এই ক্যাম্পগুলো এই যে সামনে করা হচ্ছে, এগুলো সব যাতে যত মানুষ এসে এখানে থাকা খাওয়া সেই ব্যবস্থা। আচ্ছা, আর এগুলো কি শৌচালয়? মাঝখানে সব যাত্রী থাকবে। আচ্ছা, আর এইগুলোতে এখানে সব বাথরুম যারা বাথরুম। আচ্ছা আচ্ছা, এখানে খাওয়া বাথরুম সব রকম ব্যবস্থা। এই যে এগুলো দেখুন, এখানে শৌচালয় সব রকম ব্যবস্থা করা আছে। ডাক্তারখানাও হবে, তাই না? সব রকম। এই যে দেখুন, বাজার থেকে শুরু, বাজার সবকিছু শুরু। আচ্ছা, বাজার থেকে তোমার সবজি মুরগি যা লাগবে, তোমার মাছ রেশন, তারপরে তোমার ওষুধ সব এখান থেকে দিয়ে সব রকম খাওয়া দাওয়া ওষুধপত্র সব রকম সুব্যবস্থা কিন্তু এখানে দেখুন এখন থেকেই করা হচ্ছে। এই যে দাদাদের মুখে শুনে নিলাম। আর আপনারা এলে আপনাদের কোনো রকম যাতে প্রবলেম না হয় তার জন্য এই ব্যবস্থা করা। বিশাল বড় এখনো প্রচুর তৈরি হচ্ছে, কিছুটা হয়ে গেছে, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। গঙ্গাসাগর মেলার দোকানপাটগুলোও দেখুন বসা শুরু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দোকানপাটগুলো একটু দেখাবো। নানান ধরনের গিফট আইটেমসের পাশাপাশি তোমরা গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে পাত্রও পেয়ে যাবে। এই যে বাঁশগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ, এগুলো একদম সাগরের গায়ে রাখা আছে, আর এগুলো এখানেই বাঁশ দিয়ে ব্যারিকেড করা হবে। গঙ্গাসাগর মেলার সময় মানুষ যাতে এর ভিতর থেকে লাইন দিয়ে এসে সাগরে পূর্ণ স্নান করতে পারে তার ব্যবস্থাই কিন্তু এখানে করা হবে। সেটার প্রস্তুতিও কিন্তু এখানে প্রায় তুঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ যে 2024-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় অনেকটাই এগিয়ে গেছে। প্রচুর পুণ্যার্থীরা দেখুন নেমে পড়েছে স্নানে। এই হচ্ছে সেই পবিত্র ধাম গঙ্গাসাগর। গঙ্গাসাগর আসলে সাগর বা সমুদ্র নয়, এখানে হুগলি নদীর মোহনা যে জায়গায় এসে মিলিত হয়েছে সে জায়গায় হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে এসে শুধু স্নান নয়, মা গঙ্গাকে পুজো করাও হলো 2024-এর গঙ্গাসাগর মেলার এক অন্যতম ভাগ, যা এখন থেকেই শুরু হয়ে গেছে। हे गंगा मैया, कपिल भगवान, सागर बाबा, हमारा गंगा सागर तीर्थ यात्रा सफल करना। মেলা কবে থেকে স্টার্ট হচ্ছে গঙ্গাসাগরের? 10ই জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলার সময় স্নানটা হচ্ছে তোমার 14 জানুয়ারি। আচ্ছা, রাত্রি 12:56 গতে স্নানটা মুখ্য। 10 তারিখ থেকে সরকারি হিসাবে 10 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। আচ্ছা, সেটা থাকবে কতদিন? ওই 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকবে। আচ্ছা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই সবাই কিন্তু সবার মনস্কামনা নিয়ে, যেহেতু পৌষ মাস পড়েই গেছে তাই এখন থেকে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ স্নান করছে। আর মাত্র কয়েকদিন পর থেকে এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যাবে, আর তারা কেবলমাত্র আসবে শুধু এই গঙ্গাসাগরের পুণ্যতিথির এই পুণ্য স্নানের জন্য। আর এখনো কিন্তু কম মানুষের ভিড় না, আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে এখনো মা গঙ্গাকে পুজো দেওয়া হচ্ছে, হাজারো লোকের ভিড়। তো আমি এটাই চাইবো আপনারাও আসুন, আপনারা এসে এই গঙ্গাসাগরের এই পুণ্য জায়গায় এসে আপনারা একবার এসে আপনাদের মনস্কামনা পূর্ণ করে যান, স্নান করে যান, পুজো দিয়ে যান। গঙ্গাসাগরে খাবেন কোথায়? থেকে সোজা এলে এখানে কিন্তু
প্রচুর খাবারের দোকান আছে, এমনকি ওই রাস্তাতেও আছে। তো আমরা এই যে গঙ্গাসাগরে এলে কিন্তু আপনারা পিটাই পরোটাও পেয়ে যাবেন। এই যে একদম মন্দিরের সামনেই দোকানটা, সোজা এলে দেখিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে এখন খেয়ে নেবো পিটাই পরোটা। কত 100 গ্রাম কত? 100 গ্রাম 15 টাকা। আচ্ছা, আর দেরি না করে আমরাও খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট হিসেবে পিটাই পরোটা। ভারত সেবা আশ্রমের অপোজিটেই হোটেলটা, যেখানে আমরা দুপুরে লাঞ্চটা করেছিলাম। সবজি ভাত কত বললে? আর ডিম ভাত আর মাছ ভাত। আমরা লাঞ্চে নিয়েছিলাম এগ থালি। রাতের দৃশ্য দেখুন, কপিলমুনি আশ্রমের একেবারে সামনে। একটা কথা ছোট করে এখানে বলে রাখতে চাই, ওনারা আমাদের কাছে কোনো রকম টাকা পয়সা চাইনি। আমরা নিজেদের থেকে খুশি হয়ে ওনাদেরকে দক্ষিণা রূপে এই টাকা দিয়েছি। আপনারা কেউ এটা নিয়ে কোনো রকম ওনাদেরকে ভুল বুঝবেন না। এখানে মেলার এখানে ঘুরতে আসবেন, এরকম প্রচুর বাবা ঋষিমুনিদের দর্শন পাবেন। তাদের দর্শন করুন, তাদের সাথে তাদের আশীর্বাদ নিন। এটাই আমি কামনা করবো যেন আপনাদেরও যাত্রা শুভ হয় আমাদের মতন ওনাদের দর্শন পেয়ে। কপিলমুনি আশ্রমের পূজা প্রাঙ্গণে আপনারা সন্ধ্যে 7টার সময় এখানে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে পেয়ে যাবেন। অবশ্যই আসবেন এবং এই অপূর্ব যে সন্ধ্যা আরতি সেটাকে নিজের চোখে দেখে উপভোগ করে যাবেন। আর এখানে এলে এই সন্ধ্যা আরতি একদমই মিস করবেন না। এইটুকু বলতে পারি, এই সন্ধ্যা আরতি দেখার পর মন প্রাণ আপনার শান্ত হয়ে যাবে এবং আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই সন্ধ্যা আরতি দেখার পর একটা আলাদাই এনার্জি সৃষ্টি হবে আপনার মধ্যে। আশা করি আমি যেটা বলছি সেটাও আপনি এসে এখানে উপভোগ করতে পারবেন। কপিলমুনি আশ্রমের সামনে প্রত্যেকটা মানুষের পিছনে দৌড়াচ্ছিল, যদি কেউ একটু খাবার দেয় সেই আশায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, কোনো পুণ্য অর্জনের জন্য না, আমি ওদের ভালোবেসেই খাওয়াই। রাতের ডিনারটাও আমরা ওই হোটেলেই করে নিলাম যেখানে আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। এখানে নিম্নমানের মধ্যে বেশ ভালো খাবারগুলো ছিল। 4টে রুটি আলুর দম 40 টাকা। এবার যদি আলাদা রুটি নেন, এমনি আমরা তরকাটা নিয়েছি, এটার দাম হচ্ছে 60 টাকা। খেজুরের রস কাটছি। এখানে এলে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় খেজুরের রস পেয়ে যাবেন সকালবেলা। খেজুরের রসের উপকার হচ্ছে পেট পরিষ্কার হয়। সকালে খেজুরের রস একবার করে খাওয়া উচিত। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। মিষ্টি খুব সুন্দর খেতে, মিষ্টি একদম। আমি কিন্তু প্রথমবার খাচ্ছি। আমাদের এখানে সাইট সিন আছে 7খানা স্পট। কি কি জায়গা? নাগ সরোবর আছে, যেটা কালিয়াদহ, যেটা গঙ্গাসাগরের দ্বিতীয় মেলা হচ্ছে নাগ সরোবর, সেটা মেলা চালু হয়ে গেছে। আচ্ছা। আর আছে পাশেই আছে আমাদের রামকৃষ্ণ মিশন। আচ্ছা। গোষ্ঠ মন্দির, গোষ্ঠ মাতার মন্দির। আচ্ছা। গড়া শনিদেবের মন্দির, বিশালক্ষী মায়ের মন্দির ব্রিটিশ আমলে, মনসা মায়ের মন্দির। মানে এই সব রকম স্পট আপনি ঘোরাবেন? এই সব কটা স্পট ঘুরতে কত ভাড়া? আমাদের ভাড়া দুজনের উপরে হচ্ছে 400 টাকা। আচ্ছা। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আচ্ছা, দুজন হলে 400। এবার যদি কেউ ফ্যামিলিতে 4 জন 5 জন 6 জন হয়ে যাবে, তখন পার হেড 120 টাকা করে। আচ্ছা।
আর যদি কম থাকে আপনার টোটোতে দুজন নিয়েই আপনি যাবেন? নিয়ে যাবো 400 টাকা। 400 টাকা। আর যদি বেশি হয় 120 টাকা করে। 120 টাকা করে। আচ্ছা, এটা পুরো টোটাল 2.5 ঘন্টার মতো লাগবে। দীঘা পুরী সমুদ্র নয়, এটা হলো গঙ্গাসাগর। আর গঙ্গাসাগরে আজকে আমাদের হলো দ্বিতীয় দিনের সকাল। গঙ্গাসাগরে এখানে আমরা সকালে এসেছি। এই সকালেও কিন্তু এখানে প্রচুর মানুষ স্নান করছে। গঙ্গাসাগরে মানুষ একটাই কারণে আসে, এই পূর্ণ জলে স্নান করতে। শুধুমাত্র স্নান করতে না, এই জলকে যদি স্পর্শ করতে পারে তাহলেও নাকি অনেক পুণ্য অর্জন করা যায়। এই কারণেই কিন্তু মানুষ শুধু ভারতবর্ষ না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে মানুষ ছুটে আসে। আমরাও কিন্তু সকালের এই দৃশ্য দেখে নিজের চোখে উপভোগ করলাম। আপনারাও আসুন। সামনে কি কি ব্যবস্থা করা হয়েছে 2024-এর গঙ্গাসাগর মেলার জন্য। 2024-এর গঙ্গাসাগর মেলার কিছু বিশেষ তথ্য। এই মেলা 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত এই মেলা হবে। আর এই মেলায় 6500 ভলেন্টিয়ার থাকবে ও 10,000 টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং 300টি অসুস্থ রোগীদের জন্য বেডের ব্যবস্থাও করা আছে ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে 100টি। এই সময় এখানে আপনারা একবার যদি ভেসেলে টিকিট কাটেন তাহলে কিন্তু যাতায়াত করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে 2250টি সরকারি ও 500টি বেসরকারি বাসেরও ব্যবস্থা। আর এই পুণ্যযাত্রার সঠিক দিনটি হলো 14ই জানুয়ারি রাত 12:52 সময় থেকে শুরু হচ্ছে। তাই শেষ কথা, সব যাত্রা বারবার, গঙ্গাসাগর একবার। আপনারাও যদি মনে করেন এখানে আসবেন তাহলে চলে আসুন। আর সম্পূর্ণ আপনাদেরকে আমি ট্যুর গাইড গঙ্গাসাগরের আমার এই ভিডিওতে আজকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমারও কোনো অসুবিধা হয়নি এই যাত্রাতে, আশা করি আপনাদেরও কোনো রকম অসুবিধা হবে না। আর এই মেলার যতটা পেরেছি আমি চেষ্টা করেছি সম্পূর্ণ বিবরণ আপনাদের কাছে তুলে ধরার, কি কি মেলার প্রস্তুতি সবকিছু আপনাদের কাছে তুলে ধরার। আর এখানে কি কি ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই ভিডিওতে। গঙ্গাসাগরে এলে কিছু সুবিধা ও কিছু অসুবিধার কথা আমি আপনাদেরকে জানাতে চাই। আপনারা যখন এখানে আসবেন, আপনারা যদি কাকদ্বীপ থেকে যদি আপনারা 8 নম্বর লট হয়ে আসেন তাহলে অবশ্যই গঙ্গাসাগর মেলার অ্যাপসটা ডাউনলোড করবেন, করে ভেসেলের টাইমিংটা জেনে আসবেন। না হলে কিন্তু ততক্ষণ না জোয়ার আসবে ততক্ষণ কিন্তু ওখান থেকে ভেসেল ছাড়বে না। সেটা 2 ঘন্টা 3 ঘন্টা তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে। আর আপনারা যদি মনে করেন যে ভেসেলের টাইমিং অনুযায়ী আসতে পারছেন না তাহলে কিন্তু আমি আপনাদেরকে আরও একটা পথ দেখিয়ে দিতে পারি। আপনারা সোজা নামখানা চলে যান। আপনারা নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট পর্যন্ত টোটো করে যান, সেখান থেকে আপনারা লঞ্চ পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা বেনুবন লঞ্চ করে চলে আসুন। যদি আপনারা বেনুবন পর্যন্ত লঞ্চে ওখানে আসতে পারেন, সেখান থেকেও ঠিক একইভাবে আপনারা ম্যাজিক গাড়ি বা টোটো বুক করে এখানে গঙ্গাসাগরে চলে আসতে পারেন। আরও একটা অসুবিধার কথা বলি, এখানে অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন। এখানে কিন্তু আমরা কোথাও আশেপাশে একটাও এটিএম দেখতে পাইনি। বলা হচ্ছে যে এখানে এটিএম লাগানো হচ্ছে, কিন্তু কতটা হয়ে উঠবে সেটা তো আমি এখনো দেখতে পারলাম না। তাই আপনাদের বললাম অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, এখানে এটিএম এর ব্যবস্থা নেই। আর এখানে সুবিধা, এখানে কিন্তু আপনারা কোনো রকম টাওয়ার মোবাইলের কোনো রকম সমস্যা পাবেন না। আমার জিও ফোন আছে, ভোডাফোন আছে, কোনো রকম সমস্যা হয়নি। সবগুলোতেই টাওয়ার ভালো আছে, এমনকি ইন্টারনেট পরিষেবাও কিন্তু ভালোই আছে। এবার আমাদের চলে যাওয়ার পালা। আশা করেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য গঙ্গাসাগরে দিতে পেরেছি। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন, সবকিছু তথ্য আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে এরকম ভিডিও দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।